আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মুমিন হয়, মুসলমান হয়, আর তার ভিতরে যদি জিহাদের এই তামান্না না থাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এতে করে আমার জাহান চলে যাবে, যদি ওই ব্যক্তি যদি মারা যায়, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মৃত্যুই হলো মাধ্যম, ওই ব্যক্তি শাহাদাতের মরণ হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি এই কামনা না করে যে আমার শাহাদাতের মৃত্যু নাই, দরকার নাই, কারণ শাহাদাতের মৃত্যু হতে গেলে আমার লোকের হাতে মার খেতে হবে, জালিমের হাতে অস্ত্রের আঘাতে আমাকে মার খেতে হবে, আমার লাঠির প্রহার খেতে হবে, আমাকে হয়তো জেল খাটতে হবে, হয়তো বা ফাঁসির কাষ্ট আমাকে সম্প্রীতি করে ফেলবে। সুতরাং আমি আর এইটা দরকার নাই, শুধুমাত্র নামাজ হলে হবে, রোজা হলেই হবে, রাজসত্তা হলেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ওই ব্যক্তির জন্য মুনাফিকের মৃত্যু হয়ে যাবে। আমরা কি চাই না যে মুনাফিকের মৃত্যু হোক? আমরা চাই না। এই জন্য অন্যায় যেখানে, যদি যে ব্যক্তি যেমন ব্যক্তি তার সাথে তেমন জিহাদ প্রযোজ্য হয়, সমাজে যদি সন্তান খারাপ কাজ করে, তাহলে কিন্তু ওই বাবা কিন্তু সন্তানের বিরোধিতা করবে। বাবা যদি খারাপ হয়, সন্তান বিরোধিতা করবে। সমাজে কোনো ব্যক্তি যদি খারাপ হয়, খারাপ কাজের সাথে সহযোগিতা করে, সেও খারাপ হয়, তাহলে সমাজের যারা থাকবে তারাই নিষেধ করবে। এই নিষেধ করার পরে কিন্তু যারা জালেম থাকবে, ওরা কিন্তু বসে থাকবে না। ওই বসে না থাকার কারণে রব্বুল আলামিন বলেছেন, ওরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে। আর ষড়যন্ত্রের ভয় তোমরা করো না, মুমিন কখনো ষড়যন্ত্রের ভয় করে না, কারণ ও যদি তোমাকে মেরেই ফেলে দেয়, এই তোমার মৃত্যুই মাধ্যম হলো জান্নাতে যাওয়া। শাহাদাতের তামান্না এমন একটা জিনিস যার ভিতরে এসে গেছে। শাহাদাতের তামান্না এমন একটা মিষ্টি ফল, ইসলামকে প্রহার করেছে আজকের বাংলাদেশে। যেমন সমস্ত বাংলাদেশের মুসলমানেরা যে আন্দোলন করছে, আপনারা জানবেন রাত থেকেই যে অবস্থা হয়ে গেছে, শুধুমাত্র একটা মানুষের জন্য, নাম কি? উসমান হাদি। একটা মানুষের জন্য আমাদের মন কাঁপছে, কারণ ইনি একজন যতটুকু বোঝা যায় সবের পথে তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রওজা মুবারকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রেক্ষাপট শুনে বোঝা গেছে আজকের আলোচনা যেহেতু ছিল একটা প্রেক্ষাপটে, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা ঘুরে যায়। যখন রমজান আসে, তখন রমজানের আগে রমজানের রোজা পালনের গুরুত্ব রদ করতে হয়। যখন ফসল বাসায় আসে, তখন ফসলের গুরুত্ব, ফসলের জাকাতের, এইগুলো আলোচনা করতে হয়। তো আজকের এমন একটা দিনের এমন একটা প্রেক্ষাপটে আমরা এসে গেছি সারা বাংলাদেশের ভিতরে। গত দিন পর্যন্ত আমার আলোচনা ছিল জাকাতের বিষয়, কিন্তু রাত্রের ভিতরে আলোচনা পরিণত হয়ে গেছে। যেহেতু প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করতে হবে, এটা হলো সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার 190 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে। খেয়াল করেন, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা যুদ্ধ করে তোমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। তাহলে এখানে মূল পয়েন্ট হলো যে আমাদের সাথে যারাই, এখানে আমরা বলতে মুমিনদেরকে বোঝানো হয়েছে, এবং মুমিনদেরকে সাথে যারাই যুদ্ধ ঘোষণা করবে তাদের সাথে যুদ্ধ করার কথা রব্বুল আলামিন বলে দিয়েছে। ইসলামে কি কারণ প্রতীকী ইনসাফ ভিত্তিক ছাড়া ওয়াইনসাফি বিচার ব্যবস্থা করলো না? করে নাই। কারণ আপনাকে মারলে আপনার মারার অধিকার কি? এটা কিভাবে? হ্যাঁ, যদি আপনাকে প্রহার করে আর আপনি প্রহার করলে আবারও বিগড়ে আসতে পারে, এই জন্য ইসলাম বলতেছে আপনার আইনের মাধ্যমেই তাকে প্রহার করতে হবে। এটার জন্য দরকার হলো রাষ্ট্র। এটার জন্য কি দরকার? রাষ্ট্র দরকার। নইলে আপনি এক চোর
চুরি করলো হাত কেটে দিলেন, ইসলামের আইন আছে না? এখন চোর চুরি করলো, ইসলামের আইন আছে, হাত কেটে দিলেন, সমাজের মানুষেরা ধরে যেই কজন বিচারক থাকলো, ওই চোর গিয়ে যদি থানায় কেস করে, এই কয়জনের নামে কেস হয়ে যাবে না? যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে ওই সরকারে যদি হাত কাটে, কেস আর কারণ নামে করবে? আর কারণ নামে করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন বলছেন, কেউ যদি তোমাদের উপরে যুদ্ধ করে, যুদ্ধ ঘোষণা করে, প্রহার করে, তোমাদের নির্যাতন করে, জুলুম করে, তোমরাও তাদের সাথে জিহাদ করো, তাদের সাথে যুদ্ধ করো, কারণ ওরা সোজা আঙুলের বিরুদ্ধে। এই জন্য রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আফদালুল জিহাদু কালিমাতু আদনি ইনদা সুলতান। জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক। খেয়াল করেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক। এই জালিম শাসকের সাথে যদি ইনসাফ ভিত্তিক, এই শাসককে সামনে নিয়ে যদি ইনসাফ ভিত্তিক মানে সঠিক কথাটা বলতে পারো, সঠিক কথা, একজন জালেম যদি থাকে, একজন খারাপ ব্যক্তি যদি থাকে, একজন যদি জালেম বাদশা থাকে, মেম্বার থাকে, এমপি থাকে, চেয়ারম্যান থাকে, প্রধানমন্ত্রী থাকে, এদের সামনে যদি তুমি ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির কথাটা বলতে পারো, তাহলে এইটাই হলো আসল জিহাদ। এটাই কি সর্বোত্তম জিহাদ। এই জিহাদ করে যদি কেউ মারা যায়, এই জিহাদ করতে গিয়ে, ইনসাফ ভিত্তিক কায়েম করতে গিয়ে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে, সঠিক কথাগুলো বলতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যদি ওই ইনসাফ ভিত্তিক কায়েম করতে গিয়ে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ওকে যদি মেরে ফেলে দেওয়া হয়, ওকে যদি হত্যা করা হয়, ওকে যদি কতল করা হয়, ওকে যদি বন্দুক দিয়ে গুলি করে মারা হয়, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেল। শাহাদাতের মৃত্যু হয়ে গেল। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু হয়ে গেল। এখন এই শাহাদাতের মৃত্যু কিন্তু সবার নসিবে জোটে কি জোটে না? সবার নসিবে জোটে না। শাহাদাতের মৃত্যু নিতে গেলে নিয়ত থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মুমিন হয়, মুসলমান হয়, আর তার ভিতরে যদি জিহাদের এই তামান্না না থাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এতে করে আমার জাহান চলে যাবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে চাই, আমি শক্তি খাটাতে চাই, আমি সমাজে প্রতিষ্ঠা করতে চাই, এরপরে যদি ওই ব্যক্তি যদি মারা যায়, রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি মৃত্যুই হলো মাধ্যম, ওই ব্যক্তি শাহাদাতের মরণ হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি এই কামনা না করে যে আমার শাহাদাতের মৃত্যু নাই, দরকার নাই, কারণ শাহাদাতের মৃত্যু হতে গেলে আমার লোকের হাতে মার খেতে হবে, জালিমের হাতে অস্ত্রের আঘাতে আমাকে মার খেতে হবে, আমার লাঠির প্রহার খেতে হবে, আমাকে হয়তো জেল খাটতে হবে, হয়তো বা ফাঁসির কাজটা আমাকে সম্প্রীতি করে ফেলবে। সুতরাং আমি আর এইটা দরকার নাই, শুধুমাত্র নামাজ হলে হবে, রোজা হলেই হবে, রাজত্ব হলেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ওই ব্যক্তির জন্য মুনাফিকের মৃত্যু হয়ে যাবে। আমরা কি চাই না যে মুনাফিকের মৃত্যু হোক? আমরা চাই না। এই জন্য অন্যায় যেখানে, যদি যে ব্যক্তি যেমন ব্যক্তি তার সাথে তেমন জিহাদ প্রযোজ্য হয়, সমাজে যদি সন্তান খারাপ কাজ করে, তাহলে কিন্তু ওই বাবা কিন্তু সন্তানের বিরোধিতা করবে। বাবা যদি খারাপ হয়, সন্তান বিরোধিতা করবে। সমাজে কোনো ব্যক্তি যদি খারাপ হয়, খারাপ কাজের সাথে সহযোগিতা করে, সেও খারাপ হয়, তাহলে সমাজের যারা থাকবে তারাই নিষেধ করবে। এই নিষেধ করার পরে কিন্তু যারা জালেম থাকবে, ওরা কিন্তু বসে থাকবে না। ওই বসে না থাকার কারণে রব্বুল আলামিন বলেছেন, ওরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে। আর ষড়যন্ত্রের ভয় তোমরা করো না। মুমিন কখনো ষড়যন্ত্রের ভয় করে না, কারণ ওই যদি তোমাকে মেরেই ফেলে দেয়, তোমার মৃত্যুই মাধ্যম হলো জান্নাতে যাওয়া। শাহাদাতের তামান্না এমন একটা জিনিস যার ভিতরে এসে গেছে। শাহাদাতের তামান্না এমন একটা মিষ্টি ফল, এত সুস্বাদু মিষ্টি, এই শাহাদাতের তামান্না নিয়ে ছাড়া কোন ব্যক্তি কিন্তু থাকতে পারে না। মুমিন যদি দাবি করে, মুমিন যদি দাবি করতে হয়, তাহলে অবশ্যই ওই ব্যক্তির ভিতরে শাহাদাতের তামান্না থাকা লাগবে।
শাহাদাত এমন একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ঘটনা, সর্বপ্রথম ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে কিন্তু সাহাবীদের সংখ্যাও বেশি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে চিন্তা করতেন কি করা যায়। আরববাসী যারা আছে, মক্কার কুরাইশরা, মক্কার যে কাফেররা, এদের বিরুদ্ধে কি করা যায়। ওরা তো যুদ্ধের প্রস্তাব দিয়েছে, কি করা যায় এখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটাকে নিচু করে একটু ভাবতেছেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমরা মুসলমান, আর তাদের কাছে, আমার পিতাদের কাছে, কেউ বা আমার ভাই, কেউ বা আমার চাচা, কেউ বা আমার শ্বশুর, কেউ বা আমার ভাই, কেউ বা আমার ভাইরা ভাই, কেউ বা আমার আত্মীয় স্বজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওয়াদাবদ্ধ করেছি, যা হয় হোক, আমরা দেখার কোনো অঙ্গীকার করছি না, আমরা শুধু আল্লাহর দিন কায়েম করার জন্য আপনি যেইটাই বলবেন আমরা সেইটাই করব। এখন বলেন তো দেখি, এমন একটা পরিবেশ পেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন এই কথাটাই কি, সেই কথাটা যে এখানে সন্তান বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে, বাপ সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরবে। কারণ ইসলামের প্রথম যে যুদ্ধটা বদর যুদ্ধ, এই বদর যুদ্ধে কিন্তু হয়তো সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাপ এখনো করে নাই। বড় ভাই ইসলাম ধর্ম করেছে, ছোট ভাই করে নাই। ছোট ভাই করেছে, বড় ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বাপ করে, ভাই করেছে, চাচা করে নাই। শ্বশুর করেছে, জামাই করে নাই। জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শ্বশুর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন একটা পর্যায়ে এসে গেছে। সেই অবস্থায় আল্লাহ নবী চিন্তা করতেছেন, আপন রক্তের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে পারবে কিনা। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে যে জিনিসটা দরকার, শুধু 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 ভালো মুখে নসিহত করার প্রয়োজন না, প্রয়োজন হলো অস্ত্র ধরা। শুধু শুধু হবে না, কারণ আমার সম্প্রদায়েরা যেহেতু মানল না, আর ওই সম্প্রদায়েরা যেহেতু যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তাব দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর বসে থাকা যাবে না, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে হয়ে গেলাম। বদর যুদ্ধ শুরু হয়ে গেল। এই বদর যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে, সন্তান বাপের বিরুদ্ধে লড়াই করেছে। বাপ সঠিক পথে নাই, বাপ হলো কাফেরদের দলে, বাপ হলো জালেমদের দলে, কিন্তু সন্তান আল্লাহর নবীর দলে। সন্তান আল্লাহর দিকে, আল্লাহর দিন কায়েম করার জন্য অস্ত্র ধরেছে, কোন দিকে তাকায় নাই, শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে। এমন সন্তান আছে নিজের বাপের গলায় ছুরি আঘাত করেছে। এটাই হলো ইসলাম, এটার নাম জিহাদ। কারণ যখন তুমি অস্ত্র ধরবে, আর যদি মায়া এসে যায় অন্তরে, এটা আমার বাবা, এটা আমার ভাই, হয় না এরকম? এই যে সামান্য আমাদের বাতাস যখন উল্টো হয়, দেখেন কে কারে বাঁচায়, একজন এই দল আর একজন ওই দল, একদিকে যখন যায় তখন ও আমার আজকে ওরে আর কিছু বলবে, এমন হয় কি হয় না? ইসলাম ওইটাই প্রশ্রয় দেয় না। তুমি জালেম তো জালেম, কাফের তো কাফের, হয় ইসলাম গ্রহণ করবে, নয়তো বাড়ি মুখে করবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে গেলে যেমন নরম হতে হয়, তদ্রূপ শক্ত হতে হয়। নইলে এই রাষ্ট্র শাসন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার আগে দীর্ঘ 40 বছর পর্যন্ত, বয়স পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত কিন্তু কখনো কোনো গায়ে, মানুষের গায়ে প্রতিশোধের বার্তা পৌঁছান নাই। উদার আহ্বান করেছেন ধর্মের, তাওহীদের, একত্ববাদী খোদার, আল্লাহর আইন প্রতিষ্ঠার। যতক্ষণ পর্যন্ত তারা নিষ্কলুষিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত দাওয়াত দিতে পেরেছে, দিয়েই গেছে। কিন্তু যখন আঘাত এসেছে তখন তাকে ছাড়ে নাই, তখন জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরিণত করেছে। তাহলে কি জিহাদ ইসলামের বিরুদ্ধে জঙ্গির আগ্রা করে? না, ইসলামকে প্রহার করেছে আজকের বাংলাদেশে, যেমন সমস্ত বাংলাদেশের মুসলমানেরা
যে আন্দোলন করছে, আপনারা জানবেন রাত থেকেই যে অবস্থা হয়ে গেছে শুধুমাত্র একটা মানুষের জন্য, নাম কি? উসমান হাদি। এই উসমান হাদির এই পরিচয় সম্পর্কে আমি একটু জানলাম। আসলে জীবদ্দশাটা, উসমান হাদির পিতা হলো একজন বড় আলেম মাওলানা, একটা মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যাপক এক কথায়। ওনার 4টা বোন আছে, 4টা বোনের 4টে বোনাই তারা মাওলানা। সুবহানাল্লাহ বলবেন না? একটা না 2টা ভাই ছোট। এই উসমান হাদি হলো ছোট। উসমান হাদি ঝালকাঠি, বরিশালের ঝালকাঠি যে মাদ্রাসা, বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় দেশে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, মেধা লাগে। এখানে পড়তে গেলে, এখানে পড়াশোনা করতে গেলে, সতত ভর্তি হতে গেলে তাদের অ্যাডমিশন দিতে হয় মাদ্রাসায়। আমাদের মতো না, এখানে ভর্তি করলে ভর্তি হবে এরকম না, অ্যাডমিশন দেওয়া লাগবে, তারপর ভর্তি হতে হবে। আলিম পর্যন্ত পড়ালেখা করেছে, ওখানে মাওলানা পড়ছে, এরপরে আবার অনার্স মাস্টার্স করেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা যখন আলিম ইন্টারমিডিয়েট পড়ে তখন 2 দিকে পড়তে পারে। এরা অনার্স করতে পারে, মাস্টার্স করতে পারে, আবার এদিকে মাদ্রাসায় মাওলানাও করতে পারে। একটা প্লাস পয়েন্ট এটা। কিন্তু যারা শুধু জেনারেল লাইনে যায়, এক ধাপে এক লাইনে চলে যেতে হয়। এই উসমান হাদির বড় ভাই যে, ইনিও একজন বড় মাওলানা। এই পর্যন্ত উসমান হাদির স্ত্রী কিন্তু মিডিয়ার সামনে এসেছে, আসলে কি জন্য? বউ পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, একটা মানুষের জন্য আমাদের মন কাঁদছে, কারণ ইনি একজন যতটুকু বলা যায় সবের পথে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ইস্তা'মালু আলাইকুম আমরা'হু ফাতা'রিফুনা ওয়া তানকিরুন ওয়া তুনকিরুনা ফামান কারিহা ফাতাদবারুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস এটা, ওসরে তোমাদের উপরে অনেক শাসক প্রশাসক আসবে, শাসকরা আসবেন, তারা ন্যায় অন্যায় উভয় প্রকারের কাজ করবে। খেয়াল করেন, অনেক শাসক আসবে। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস 3 নম্বর খণ্ডের 1481 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের উপরে অনেক শাসক প্রশাসক আসবে, যারা অন্যায় করবে, ন্যায় করবে, ন্যায় অন্যায় উভয় বিরুদ্ধ থাকবে। যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে, খেয়াল করেন, যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে, যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে, সে অন্যায় অপরাধের সাথে যুক্ত থাকবে। যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে, সে ব্যক্তি অন্যায়কারী হবে। যে ব্যক্তি অন্যায়কে অপছন্দ করবে, সেই ব্যক্তি মুক্ত থাকবে। কি থেকে মুক্ত থাকবে? গুনাহ থেকে মুক্ত থাকবে। কি থেকে? গুনাহ থেকে। কারণ একটা ব্যক্তি যদি অন্যায় করে আর আপনি যদি ওই ব্যক্তিকে পছন্দ করেন, আপনিও কিন্তু ওই গুনাহগারের গুনাহে ভাগী হবেন। কেমন করে ভাগী হবেন? পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা হয়েছিল, কাকে মার্ডার করা হয়েছিল? হাবিল। হাবিলকে হত্যা করার কারণে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যতটা হত্যা হবে, এই হত্যার একটা অংশ কাবিলের ঘাড়ে চলে যাবে। কিয়ামতের ময়দানে প্রতিটা হত্যার একটা করে অংশ কিন্তু কাবিলের ঘাড়ে যাবে, আর প্রতিটা শহীদের একটা করে অংশ হাবিলের ঘাড়ে যাবে। সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, অপরের হাতে হত্যা হয়েছে, সেই ব্যক্তির নাম হলো হাবিল। হিসাব করে দেবেন। আল্লাহ নবী কেন বলতেছেন, ওই জালেমের যদি অন্যায়কে তুমি প্রশ্রয় দাও, আর যদি কিছু করার দরকার নাই, তুমি পছন্দ করো, এতটুকুই। উসমান হাদিকে হত্যা করা হয়েছে, এরপরে পুরো জায়গা, এরপরে পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় প্রশ্রয় দিয়েছে যত জালিম বাদশা, এরা সব কিন্তু একটা জায়গায় দৌড়ায়, কোথায়?
ভারতে বাংলার যত জালিমরা আছে, শাসক জালিম শাসকরা যারা, এরা কিন্তু ওই একটা জায়গা ছাড়া আর জায়গা নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে। হাফেজ ইবনে নুয়াইম এর কিতাবুল ফিতানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধের সাথে যারা সংযুক্ত থাকবে, তারা মুসলমানের পক্ষে থাকবে, হ্যাঁ সম্মত থাকবে, পক্ষে থাকবে, যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বদর যুদ্ধের সাহায্যে আর যারা এদের বিপক্ষে, মুমিনদের বিপক্ষে কথা বলবে, মুমিনদের বিপক্ষে কথা বললে সুখ থাকবে, ইমানদারদের পক্ষেও যাবে না, জালেমের পক্ষেও যাবে না, এরা সব জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যেখানে মুমিনরা থাকবে সেখানে মুমিন ভাই ভাই সম্পর্ক থাকবে। এক মুমিন অপর মুমিনের অঙ্গ, একটা হাত কাটলে যেমন হাতের কোনো একটা অংশ কাটলে, হাতের কোনো একটা মানুষের শরীরের কোনো একটা অংশ আঘাত করলে যেমন পুরো শরীরে বডিটাই যেমন আঘাত প্রাপ্ত হয়, শুনে রাখো এক মুমিনকে আঘাত করলে সেই মুমিনরা যদি মনের ভিতরে অন্তত কিছু না করতে পারলে, মনের ভিতরে যদি অস্বস্তি, একটু কাঁদুনি, একটু চোখের পানি না আনতে পারি, মনে করতে হবে ওইগুলা ওই তিনটা লাইন থাকবে, খেয়াল করেন। দুইটা খাত দিয়ে জালেমরা সবসময় মুসলমানদেরকে ব্যবহার করে বেশি, জালেমরা সব সরাসরি আসে না, সর্বপ্রথম মুনাফিকদের দিয়ে ব্যবহার করে বেশি। যখন মুনাফিক মানে মুসলমানদের ভিতরে কিছু লোক, যখন এদের দিয়ে হয় না, শেষ পর্যায়ে ওরা নিজেরাই ঝাঁপিয়ে পড়ে। এই বাংলার জমিনে যে ঘটনাটা ঘটবে, শাহ নেয়ামতুল্লাহর একটা কাসিদা আছে, এই কাসিদায় বলা হয়েছে বাংলার জমিনে এমন একটা সময় আসবে ঘরে ঘরে কারবালা হবে। এই ঘরে ঘরে কারবালার প্রথম হলো মুনাফিকদের দিয়ে ঘটানো হবে। তাদের মুনাফিকদের দিয়ে। যারা মুমিন এরা সঠিক কথা বলবে, যারা মুমিন এরা কোরআনের সাথে থাকবে, যারা মুমিন এরা মুমিনদের সাথে থাকবে, আর যারা মুমিনদের বিরুদ্ধে কথা বলবে এদের সাথে জালেমদের সম্পর্ক থাকবে। সর্বপ্রথম এই জালেমরাই কিন্তু মুনাফিকদের দিয়ে চাপ করিয়ে ভাইয়ের ভাইয়ের উপরে হত্যাযজ্ঞ চালাবে, এমন একটা হত্যাযজ্ঞ চালিয়ে দিবে, সেই হত্যা বাংলার জমিনে সেই হত্যাটা চলবে, পৃথিবীর বুকে দ্বিতীয় কারবালা ঘোষণা হবে। দ্বিতীয় কারবালা হিসাব করতে পারছেন? এই জন্য আমাদেরকে সঠিক পথে থাকতে হবে, জিহাদের তামান্না নিয়ে থাকতে হবে। ভারত ইন্ডিয়ার সাথে জালিমদের সাথে কোনো সম্পর্ক থাকতে না, যারা মুসলমান তারা ছাড়া মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। এক মুসলমানের ভাই আঘাত করলে অন্তত অন্তরের ভিতরে একটু জনক দুঃখের কান্না আসে, কিছু না থাকলেও অন্তত কমপক্ষে বলে যদি নিজের ঘৃণাটা না দেখি, তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের এই তামান্না যদি তোমার অন্তরে না থাকে, তাহলে ওই মৃত্যু অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা কোনা থেকে মৃত্যু হয়ে যাবে। আমরা কি মুনাফিক করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। বলেন তো দেখি, চাউল হাড়ির ভিতরে কি উপরে থাকে না নিচে থাকে? চাউল হাড়ির ভিতরে চুলার উপরে থাকে, আর যে কাঠগুলা থাকে এই কাঠগুলা খড়িগুলা কিন্তু চুলার নিচেই থাকে। কথা বলেন এখন, জ্বলন্ত কার বেশি, চাউলের না কাঠের? কষ্ট কার বেশি, কাঠের না চাইলের? কাঠের। কাঠ থাকে ভিতরের, নিচের অংশে। মুনাফিকরাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার পরে জাহান্নামের তলদেশে থাকবে। এই ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের খাদ্য হবে দুইটা, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। এই মানুষগুলা হলো মুনাফিক। ওদের জ্বালিয়ে যে আগুনে তেজরসি হয়ে যাবে, এই তেজরসি দিয়ে কাফেরদেরকে পোড়ানো হবে। বুঝতে পারছেন? এই জন্য অন্তত কমপক্ষে জালেমদের পক্ষপাতী করা যাবে। সবাই বলেন, পক্ষপাতিত্ব করা যাবে
না, আল্লাহর মুমিনের দলদেরকে সাথে থাকতে হবে, মুমিনদের সাথে থাকতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, সঠিক যেটা সঠিক বলতে হবে, বেঠিক যেটা বেঠিক বলতে হবে। এতে জাহান থাক আর না থাক, আদির মতন যদি আমারও জাহান দিতে হয় অবশ্যই দিতে রাজি আছি, কারণ মৃত্যু একদিন হবে। আমরা সকলেই আমাদের ভাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কারণ হাদির মতন মানুষ আসুক প্রতিটা ঘরে ঘরে, এই কামনা করেছে।